আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো এই ছিল 3 নম্বর বরকত। আর বরকত হচ্ছে ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যে যা করছেন তাতে সততা অবলম্বন করা। 4 নম্বর বরকতের উপায় হচ্ছে যে রোজে রেজেক তলাশের জন্য সকাল সকাল বেরোবেন, ভোরে ভোরে কাজ শুরু করার চেষ্টা করবেন। যদি দেখেন অল্প কাজ আছে, দুপুরে গেলেও চলবে, বিকেলে গেলেও চলবে, সকালে সেরে নেন আপনি। রুজি রোজগারের জন্য সকাল সকাল যে কোনো কাজ সকালে বেরিয়ে যান, দ্রুত কাজগুলো হয়ে যাবে, দ্রুত কাজগুলো হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া রয়েছে সকাল সকাল রুজি তলাশ করা। যারা দিন মজুর করেন বা দৈনিক যারা কাজ করছেন, এখানেও দৈনিক কাজে অনেকে যাচ্ছেন না। সকালে যদি ঘুমাইতে থাকেন আর সকাল 8টা 9টার সময় গিয়ে যদি রাস্তায় ধর্ণা দেন তো পাবেন। যাদের কাজের লোকের দরকার তারা নিয়ে চলে গেছে সেখান থেকে, আর যাদের রুজির দরকার ছিল তারাও সকাল সকাল সেখানে ছিল, তারা পেয়ে গেছে, কাজ পেয়ে গেছে। কিন্তু আপনি এমন সময় যাচ্ছেন যে আর কারো প্রয়োজন আপনার মতো লোকের নেই, কি করে পাবেন? আপনি সকাল 9টা পর্যন্ত ঘুমাবেন? সকাল সকাল কাজে লাগতে হবে। এইরকমই যার ব্যক্তি জীবনে কাজ রয়েছে সকাল সকাল দেখেন, কাজ করে দেখেন, সকালে বরকত আছে। সকালে কষ্ট কম, আর মানসিক অবস্থা ভালো থাকার, ঘুম থেকে উঠেছেন, ফ্রেশ হয়েছেন, আর মন মানসিকতা শরীর স্বাস্থ্য সব কিছু সাথ দিচ্ছে। সকাল 9টা আরে আজকে রোদ হয়ে গেল, থাক কালকে যাও। এই কালকে করতে করতে দেখেন যে আপনার এগুলো হচ্ছে বরকত শেষ হয়ে যাওয়া, বরকত কমে যাওয়া। কাজই শেষ করতে পারছেন না আপনি, কারণ প্রতিদিন ওই আইলসেমি চলে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবু দাউদ, তিরমিজি, অন্যান্য হাদিসের কিতাবে রয়েছে। হাদিসটি সহি, আল্লামা আলবানী রাহমাহুল্লাহ সহিহুল জামের 1300 নম্বরে হাদিসটিকে সহি বলেছেন। সাখর ইবনে ওয়াদাল গামেদি রাদিয়াল্লাহু আনহু সাহাবী, তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়ে আল্লাহ বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলায় বরকত দান করো, সকালবেলায় বরকত দান করো। সকালবেলা মানুষের মন মেজাজ ভালো থাকে। অফিসিয়াল কাজে ধরেন কোনো অফিসিয়াল কাজ আছে, অফিসে কোনো অফিসারের কাছে কাজ নিতে হবে, সকালবেলা ওর মন মেজাজ ভালো আছে। চিকিৎসা করে তো সকালে ডাক্তার যখন প্রথম ডিউটিতে সে সকালবেলা 10-20টা রুগী দেখা পর্যন্ত মন মেজাজ ভালো আছে। তারপর যখন রুগীর ভিড় ধরে মাথা খারাপ হয়ে গেছে, কোন রকম করে ও ঠিক আসার চেষ্টা করছে, আউট করার চেষ্টা করছে, ঠিক না? ভালোভাবে কথা বলছে না। বাস্তবতা অফিসার কাজ করে করে বা বিভিন্ন চাপে সে বিরক্ত হয়ে পড়েছে, আর যাচ্ছেন দুপুরে বিকালে যাচ্ছেন, ও মাথা গরম হয়ে আছে, আপনার কাজ কি করে দেবে? আপনার কাজ করে দেবে না। আর যদি এর ওপরে যদি ঘুষের দেশ হয়, ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, অফিস মানে ঘুষ দিতে হবে তাহলে কাজ হবে, তাহলে তো আল্লাহ হেফাজত। এগুলি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বরকতহীনতা, মানুষের জীবন থেকে বরকত উঠে গেছে, যার ফলে আমাদের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া দিয়ে আল্লাহ বারিক লি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের সকালবেলা ফি বুকুরিহা, সকালবেলায় বরকত দান করো। সাখর এই সাহাবী নিজের অভিজ্ঞতার কথা বলছেন ওয়াকানা সাখরুন রাজুলান তাজিরান, ব্যবসায়ী ছিল, সে ব্যবসা বাণিজ্য করত। ওয়াকানা ইয়াবাসু তিজারাতুহু মিন আউয়ালিন নাহার, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু স্বয়ং শুনেছেন এবং বর্ণনা করেছেন, তিনি ব্যবসা বাণিজ্যের জন্য তার কর্মচারীদেরকে যখন চাকর নকরদের পাঠাতো ব্যবসা করার জন্য, মালিক পাঠাতো, তো সকালবেলা যে ভোরে ভোরে যাও, ওই দুপুরে গেলে হবে না, বিকালে গেলে হবে না, বেলা করে গেলে হবে না, সকাল সকালে যাও। ফাআসরা ওয়া কাসরা মালু, সে খুব তাড়াতাড়ি ধনী হয়ে গেল এবং অঢেল ধন সম্পদের মালিক হয়ে গেল। এত ধন সম্পদ তার কাছে হয়ে গেছে, সাহাবী এক সময় খেজুর খাওয়ার জুটতো না, মাঝে মাঝে খেজুরও নাই, শুধু পানি। সুবহানাল্লাহ, কত ক্ষুধার্ত থেকে যান সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পেটে পাথর বেঁধে থেকেছেন। জি, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে এত বারাকা দিয়েছিলেন, বলছেন হাত্তা কানা লা ইয়াদরি আইনা ইয়াদাউ মালাহু, সে দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়, দিশেহারা ছিল যে এত টাকা পয়সা রাখবো কোথায়। যেমন আমাদের দেশগুলিতে হারামখোর লোকেরা টাকা পয়সা রাখবে কোথায় দেশে, দুর্নীতি দমন কমিশনের হাতের নাগালে না চলে আসে, ওদের যেন দৃষ্টি না পড়ে যায়, সুতরাং বিদেশে রাখছে সুইস ব্যাংকে, ও কাফেরদের কাছে। আর সুইস ব্যাংক থেকে কোনো দিন কারো টাকা পয়সা উঠে আসবে না, আসে না।
কিয়ামতের দিনে জাহান্নামে যাবে, আর এই টাকা পয়সাগুলি ভোগ করবে কাফেররা। জি। হাদিস, আরেকটি হাদিস রয়েছে এর কাছাকাছি শব্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ বারিক লি উম্মতি বুকুর দোয়া, আর বুরিকা লি উম্মতি ফি বুকুরিহা, এর দুটো অর্থ হইতে পারে। একটা দুয়ার অর্থ হইতে পারে আমার উম্মতের সকালবেলায় যেন বরকত দেওয়া হয় আল্লাহ, এটা হইতে পারে। আবার দ্বিতীয় অর্থ হচ্ছে, যেটা বেশি স্পষ্ট, সেটা অতিরিক্ত জানতে পারি এই হাদিস থেকে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, হ্যাঁ, ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের সকালবেলাতে বরকত দেওয়া হয়েছে। বুরিকালে উম্মতি ফিবুক, আমার উম্মতের সকালবেলায় বরকত দেওয়া হয়েছে। সুতরাং সকাল সকাল কাজ করুন। যারা অফিসিয়াল জব করেন 8 ঘন্টার ডিউটি, তখন সকালবেলা গিয়ে যত তাড়াতাড়ি বিভিন্ন কাজগুলি সেরে নেওয়া যায়, যত টাইম গড়ায় তত বেশি কাজে এনার্জি আরও থাকে না, তখন এনার্জি লেস হতে চলে। জি। এই হাদিসটি তাবরানীতে রয়েছে এবং আল্লামা আলবানী হাদিসটিকেও সহিহ বলেছেন, সহিহুল জামির 2841 নম্বরে। 5 নম্বর বরকতের উপায় হচ্ছে আল্লাহর ওপর সত্যিকার অর্থে ভরসা রাখা। কেন শুধু ভরসা রাখা বললাম না, সত্যিকারের ভরসা রাখা। সত্যিকারের ভরসা একটা সংজ্ঞা আছে। সত্যিকারের ভরসা মানে কর্মহীনতা না, যে কাজ কাম করব না, হ্যাঁ, আল্লাহ এমনি চাল ফেড়ে দিয়ে দেবেন। চাল ফেড়া পর্যন্ত বুঝেন না, ঘরের চাল আগে হইতো, তো এমনি দিয়ে দেবেন না। এসছি বিদেশে, চলে এসছি, কিন্তু ঘুমিয়ে থাকবো আর রিয়াল চলে আসবে, আসবে নাকি? কর্মহীনতা কোনোদিন রোজি নিয়ে আসবে না? কর্মঠ হইতে হবে, কাজ করতে হবে। তাহলে হ্যাঁ, আপনি চাকরি করার মতো লোক হলে চাকরি তলাশ করতে হবে। আচ্ছা, চাকরি যেমন পাওয়া যাচ্ছে, যেমন ডিমান্ড, সেরকম কাজ শিখতে হবে আপনাকে। কিছুই জানেন না, যেখানে যাচ্ছেন কি জানো, কিছু জানি না, তাহলে যেমন অবস্থা তেমন ব্যবস্থা। আপনি যেমন আপনার অবস্থা, যোগ্যতার অবস্থা, তেমন আপনার চাকরির ব্যবস্থা হবে। জি। তো কি বলছিলাম, সত্যিকারের তাওয়াক্কুল মানে কর্মহীনতা না, হ্যাঁ, অকেজ হয়ে বসে থাকবেন না, কর্মঠ মেহনতি হইতে হবে। আর মেহনতি মানে মেহনত করলেই যে আমি একবারে অনেক সুখী হয়ে যাব এইটাও না, কিন্তু এটাও তাওয়াক্কুল পরিপন্থী। মেহনত করে কি করতে হবে, অন্তরের আস্থা ভরসা গভীরভাবে আল্লাহর রাখতে হবে। আল্লাহ যতটা দেবেন ততটাই পাবো, কিন্তু আমাকে কর্ম করতে হবে, তাই কর্ম অবশ্যই করছি, কর্ম ছাড়বো না। আর আল্লাহর উপর ভরসাতেও কোনো কমতি নেই। ভরসা অন্তরের, অন্তরের ভরসা, এবং সেটা আপনার কথা কাজে তার বহিঃপ্রকাশ ঘটবে, প্রমাণিত হবে, কিন্তু আপনাকে কাজ করতে হবে, কাজ করতে হবে। এটা হচ্ছে সত্যিকারের ভরসা। এর বিপরীত যদি কাজ না করেন আর আল্লাহ ভরসা, সব সময় দোয়া কালামে লেগে থাকেন, খেতে পাবেন না, না, মোটেই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ক্ষুধার্ত হয়েছেন, রোদের সময় দুপুর বেলায়, তখন বেরিয়ে গেছেন, আনসারীর বাগানে গেছেন, তো যেতে হয়েছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর, ওহদ, খন্দক, যতগুলি যুদ্ধ, আল্লাহ ভরসা, মদিনার এই গর্ত খনন করে ঘেরাও করব না, আল্লাহ কাফেরদের প্রতিহত করবেন, করেছেন নাকি? না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছেন, গর্ত খনন করে মদিনা ঘেরার ব্যবস্থা করেছেন, যাতে কাফেররা ঢুকে না যেতে পারে বাড়িতে বাড়িতে। আরে মেহনত করতে হয়, কঠিন পরিশ্রম করেছেন, কঠোর পরিশ্রম করেছেন। পরিশ্রম করে আল্লাহর ভরসা, ভরসার প্রমাণ শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সামনে থেকে যখন হিজরত করেছিলেন, দিনের বেলা বেরিয়েছেন নাকি? যে বেরিয়ে যাবো দিনে তাদের সামনে, কে কি করছে দেখছি, করেছেন? হ্যাঁ, হ্যাঁ, বাসাই আল্লাহ, হ্যাঁ, কি বলে, মারে কে, এই করে দিনের বেলা বেরিয়েছেন। কখন বেরিয়েছেন? রাতের অন্ধকারে। আচ্ছা, বেরিয়েছেন তো, মদিনা হচ্ছে মক্কা থেকে উত্তর দিকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেরিয়ে দক্ষিণ দিয়ে গেছেন। কেন? যাতে আল্লাহ সেটা কম হয়। আচ্ছা, বেরিয়ে সাথে সাথে কেন মদিনার রাস্তায় টান দিলেন না? 3 দিন ধরে সৌর পাহাড়ের গুহায় দক্ষিণ দিয়ে গিয়ে থাকেন, মদিনা মক্কার দক্ষিণ দিয়ে গিয়ে থাকছেন, উল্টো দিকে, আমানের দিকে সৌর পাহাড়। যারা সৌর পাহাড় দেখতে গেছেন বা সৌর পাহাড় গুহা দেখতে গেছেন, দক্ষিণ দিকে, উল্টো দিকে যাচ্ছেন, আবার 3 দিন ধরে সেখানে থাকছেন। কেন? যাতে করে তলাশ করতে করতে তারা দেখে আর পাবো না, চলে গেছে।
হ্যাঁ, হাতের নাগাল থেকে ছুটে গেছে। যখন তল্লাশি কমে যাবে তখন রাস্তা একটু কিনলে তখন বেরোবো। চিন্তা করেছেন? এক একটি কথা চিন্তা করুন। আচ্ছা, তারপরেও 3 দিন পরেও, হ্যাঁ, 3 দিনের মধ্যে ওই মক্কার কাফেররা তলাশ করতে করতে গুহার চারপাশে পৌঁছেই গেছে আর ঘোরাঘুরি করছে। শুধু এইভাবে দেখছেন না, নিচে গুহায় চারিদিকে আশেপাশে ঘোরাঘুরি করছে। তাদের কথাবার্তা শুনতে পাচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, লাউ আন্না আহাদাহুম, হ্যাঁ, নাজারা তাহতা কাদমাই, তাদের কেউ যদি একটু পায়ের তলার দিকে, নিজের পায়ের নিচের দিকে এইভাবে একটু দেখে, লাভ সারানা, তাহলে তো আমাদেরকে দেখে ফেলবে, আর দেখলে তো আমাদেরকে জবাই করে ফেলবে। আল্লাহু আকবার! চিন্তা করুন আপনি। তাহলে বিচলিত হয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, বিব্রত হয়েছেন, উদ্বিগ্ন হয়েছেন, পেরেশান হয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে নিয়ে। প্রথমে নিজের জীবনকে নয়, কারণ নিজের জীবনকে কোরবানি করার সব প্রস্তুত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কি হবে তাহলে? রসুলকে আমরা হারিয়ে দেব, তাহলে ইসলামের কি হবে? ইসলাম মুছে যাবে আল্লাহর জমিন থেকে, আল্লাহর দিন তৌহিদ মুছে যাবে, আল্লাহর ইবাদতবন্দি করার কোনো লোক থাকবে না। সুবহানাল্লাহ! এই করুণ পরিস্থিতিতে, কত জটিল পরিস্থিতি চিন্তা করুন, একটু এদিকে তাকাইলে তো পেয়ে যায়। ভয়াবহ অবস্থা, কিয়ামতের মতো অবস্থা। রাসূলুল্লাহ কি বলছেন? ইয়া আবু বকর, আবু বকর, মা জান্নাকা বিইসনাইনি আল্লাহু সালিসুহুমা, তুমি সেই 2 ব্যক্তি সম্পর্কে কি চিন্তা করছো যাদের তৃতীয় আল্লাহ রাব্বুল স্বয়ং রয়েছেন? আল্লাহকে এত পছন্দ লেগেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ ভরসা, আল্লাহর উপর আস্থা ভরসা, এই কথাটি যে সূরা তওবাতে আল্লাহ কোরআনের আয়াতে নাযিল করেছেন। সানিয়াসনাইন, 2 জনের দ্বিতীয় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন আবু বকর। ইয হুমা ফিল গার, যখন উভয় ছিলেন সেই গুহায়, হ্যাঁ, আত্মগোপন করে লুকিয়েছিলেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, এবং নিজ সঙ্গী আবু বকরকে বলছিলেন, লা তাহজান, চিন্তা করিও না তুমি, কেন চিন্তা করছো তুমি? ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ সাথে আছেন। তাহলে সমস্ত রকমের কর্ম, চেষ্টা আর কৌশল অবলম্বন করে তারপরে যখন আর কিছু আমাদের করার নেই, আর কোনো করার ক্ষমতা নেই, এখানে দেখতে তারা পাবে না পাবে না, এটা একমাত্র আল্লাহর হাতে। চলে এসছে একবার এখানে, আল্লাহ আমাদের সাথে আছে, এর নাম আল্লাহর ভরসা, এর নাম আল্লাহ ভরসা। মূসা আলাইহিস সালাম আল্লাহ ভরসা, দেখুন, চিন্তা করে দেখুন, মূসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে বেরিয়েছেন, ভোর রাত্রে, কারণ ভোর রাতের সবাই ঘুমায়। আরে প্রথম রাতে অনেকে জেগে থাকে, কিন্তু ভোর রাতে ফজরের আগেখানে, ভোরের আগেখানে সবাইকে ঘুম আসে, ঘুম চাপে, ঘুম চাপার সময় যখন গভীর ঘুমে ঘুমাচ্ছে সে মিশরের কাফের কিপ্তি আপনার ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনীরা, তখন নিজের বংশধরকে নিয়ে বেরোচ্ছেন, চুপচাপ বেরো, তাড়াতাড়ি বেরিয়ে যান। তারপরও তারা দিশে পেয়ে যাচ্ছে, টের পেয়ে যাচ্ছে। সকাল হতে হতে, আরে এরা কোথায়? একজনও কেউ বনি ইসরায়েল নেই, যারা আমাদের দাস দাসী ছিল, কেউ নেই, সব পালিয়েছে। ধরো ধরো ধরো, হাজার হাজার সেনাবাহিনী নিয়ে ধাওয়া করেছে। সামনে এসে লোহিত সাগর, এই যে লোহিত সাগর জিদ্দা থেকে মেসর পর্যন্ত যে চলে গেছে, লোহিত সাগরের একটা অংশ দিয়ে, সেটা নীলনদ ছিল না, আমাদের দেশে জাহিল বক্তারা বলে যে নীলনদ পার করেছে। তো সেই সাগর সামনে পড়েছে, কারণ আল্লাহ কোরআনে বাহারের কথা বলেছেন, নাহারের, নাহার মানে নদী আর বাহার মানে সাগর হয়। জি, তো সামনে সাগর, যদি ঝাঁপ দেয় সামনে দুশমন থেকে বাঁচার জন্য, তাহলে পানিতে ডুবে মরতে হবে। আর পিছন দিকে কয়েক মিনিটের মধ্যে এসে পৌঁছে যাবে আর ধরে ফেলবে, আর একজনকে টুকরো টুকরো করে জবাই করবে এই ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী। করুণ পরিস্থিতি, কিয়ামতের দৃশ্য, সুবহানাল্লাহ। সেই সময় তখনকার মুমিন মুসলিমরা এত বিচলিত, এত পেরেশান হয়েছেন, তারা বলছে, তারা মুমিন, সেই যুগের মুমিন মুসলিমরা ছিল। মূসা আলাইহিস সালামের সঙ্গী ছিল, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তার মূসা আলাইহিস সালামের তারা সাহাবী ছিল, সঙ্গী ছিল। তারা বলছে, ইয়া মূসা ইন্না লামুদরাকুন, হে মূসা, আমাদেরকে তো ধরে নিল, আমরা তো ধরা খেয়ে গেলাম, মুদরাকুন। হ্যাঁ, যদি থাকতাম তাদের গোলাম হয়ে থাকতাম আর তাদের মার খেতাম, তবু তো বেঁচে থাকতাম, জীবনটা তো বাঁচত। ইন্না লামুদরাকুন, ধরা খেয়ে গেলাম। কি বলছেন মূসা আলাইহিস সালাম? কথা ঠিকই,
হ্যাঁ, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন? আল্লাহর আস্থা ভরসা হারিয়ে দিয়েছেন? না, বলছেন কাল্লা, কোশ্চিন কালেও না, হতেই পারে না, হতেই পারে না যে আমাদেরকে ধরে নিবে, হতেই পারে না যে আমরা ধরা খেয়ে যাব। ইন্না মাইয়া রব্বি সাইহাদি, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, আল্লাহ রয়েছেন, তিনি শীঘ্রই আমাদেরকে রাস্তা দেখান কোন দিকে যেতে হবে। সামনে সাগর পানি আর পেছনে সেনাবাহিনী, জালেম কাফেরদের, আমরা কোন দিকে যাব আল্লাহ বলবেন কোন দিকে। সাথে সাথে ওয়াহি নাযিল হচ্ছে মুসা আলাইহিস সালামের ওপর, আনিজরে বেআসাকাল বাহর, সাগরে লাঠির বাড়ি মারো, তোমার জন্য রাস্তা হয়ে যাবে, আর দুই দিকে পাহাড়ের মতো সেই পানি থেমে যাবে, আর সেখান দিয়ে তোমরা পার হয়ে চলে যাবে। সুবহানাল্লাহ, এ হচ্ছে আল্লাহর ভরসা। তাহলে কর্ম করতে হবে আর সত্যিকার আল্লাহর ভরসা রাখতে হবে। কোনো অবস্থায়, সুখে হোক দুঃখে হোক, দুনিয়ায় এই কর্মজীবনে রুজি রোজগারের ক্ষেত্রে বিচলিত হলে হবে না, উদ্বিগ্ন হলে হবে না। হাই কি করে খাবো, কি করে ছেলে মানুষ করব, হাই এতদিন হয়ে গেল, 6 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, কাজ নেই কাম নেই, কি করব, এত টাকা ঋণ কিভাবে পরিশোধ করবো, কখনো পেরেশান হবেন না। রব আছেন যে রিজিকের দায়িত্ব নিয়েছেন। হয়তো পরীক্ষা হচ্ছে বিলম্বের মাধ্যমে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় যদি আপনি চেষ্টা করেন তো আপনি উত্তীর্ণ হতে পারবেন। জি, তো এই ছিল বরকতের বিষয়টি। এই মর্মে একটি হাদিস শোনায়, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী হাদিসটি 5254 নম্বর সহিহুল জামিতে সহিহ বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি সত্যিকারের ভরসা রাখতে আল্লাহর ওপর, তাহলে লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে অবশ্যই রিজিক দিতেন। কামা ইয়ারযুকুত তাইর, যেমন পাখিকে আল্লাহ খেতে দেন, রিজিক দেন, আহার দেন। তাকদু খেমাসান, পাখি কিন্তু একদিনেরও বাসাতে সঞ্চয় করে রাখে না, একদিনে রাখে, একবেলা রাখে, যে আজকে কিছুটা নিয়ে যে সকালবেলা খাবো আর বাসা থেকে বেরোবো না, করেন না। দৈনিক যা পেলো খেয়ে দিয়ে বাস ওইটুকু নিয়ে এসছে, সকাল হইতে হইতে হজম। লা রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে রিজিক দেবেন যদি আল্লাহর সত্যিকার ভরসা রাখো। যেমন পাখিকে আল্লাহ রিজিক দিয়ে থাকেন, তাকদু খেমাসান, সকালবেলা যখন বের হয় পাখি বাসা থেকে, তখন খালি পেট নিয়ে বেরোয়, পেটে সব কিছু হজম হয়ে গেছে। অতরুও বেতানো, সন্ধ্যাবেলা যখন পাখি ফিরে আসে বাসায়, তখন পেট পুরে, পেট ভর্তি করে, বেতান আর বাতান থেকে পেট ভর্তি করে, হ্যাঁ, গজগজ করছে দানা। কোনো পাখিকে, মুরগিকে ধরে দেখবেন যে গজগজ করছে দানাতে। আল্লাহ তো রিজিক দিয়েছে, কিন্তু মানুষ এত অধৈর্য, হ্যাঁ, মানুষ এত তাড়াহুড়া করে যে প্রতিটি মানুষের কাছে অন্তত 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস খেতে পারবে, অনেকে বছর করে সারা জীবন বসে বসে খেতে পারবে। তারপর হাহাকার অবস্থা। আর যে 2-4 মাস কাজ কাম না থাকে, 2-4 মাস একটু অসুস্থ হয়ে যায়, তাহলে একেবারে ভেঙে পড়ে। এটি কি আল্লাহর ভরসা হইল? না, মোটে আল্লাহর ভরসা না। রিজিক আকাশে রয়েছে। কোথায় রয়েছে? আকাশে রয়েছে। আকাশওয়ালার কাছে, আকাশওয়ালা আল্লাহ রাব, আকাশ জমিনের মালিক, তার কাছে ভালো পন্থায় চাইতে হবে, হালাল জীবন যাপন, পাপমুক্ত জীবন যাপন করে চাইতে হবে। সূরা যারিয়াত আয়াত নম্বর 22-23 আল্লাহ ইরশাদ, অফিস সামাই রিজক, আকাশে তোমাদের জন্য রিজিক রয়েছে। ওমা তুআদুন, তোমাদের সাথে যা ওয়াদা করা হয়েছে, তোমাদের যা প্রয়োজন, তার ফয়সালা, চূড়ান্ত ফয়সালা আকাশে হয়ে থাকে। 6 নম্বর বরকতের উপায় হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। বাবা মায়ের সাথে ভালো আচরণ করলে রুজিতে বরকত হবে। আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা, আত্মীয়দেরকে কষ্ট না দাও, আত্মীয়দের হক আদায় করা। যেই আত্মীয়র যেমন হক আদায়ের প্রয়োজন রয়েছে সবগুলি, কারো অর্থ দিয়ে আদায় করতে হবে, কারো সময় দিয়ে আদায় করতে হবে, হ্যাঁ, কারো সাথে যোগাযোগ রেখে আদায় করতে হবে। আপনার টাকা পয়সার হয়তো প্রয়োজন তার নেই, ধার ধারে না, কিন্তু একটু যোগাযোগ রাখতে হবে আত্মীয়তার খাতিরে। হ্যাঁ, খালার সাথে, ফুফুর সাথে, চাচার সাথে, ইত্যাদি ইত্যাদি যেসব আত্মীয়রা রয়েছে, আত্মীয় স্বজন বংশধর রয়েছে, তাদের সাথে যোগাযোগ রাখা। দেশে গেলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা। এই নয় যে আপনি, হ্যাঁ, ভিআইপির মতো ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন, আর নিজের আত্মীয় বংশের সাথে 10 কিলোমিটার 20 কিলোমিটার দূরে আপনার ফুফু আসে, তার সাথে দেখা করেন না, খালা আসে, তার সাথে দেখা করেন না, এবং তাদের সাথে যোগাযোগ রাখেন না। এখান থেকে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা, তারপরে কোনো যোগাযোগ রাখেন। আজকাল অধিকাংশ মানুষের যোগাযোগ কার সাথে? তার নিজের টেলিফোন লিস্ট দেখুক, ডায়েরি দেখুক, তাহলে বুঝে নেবে যার সাথে দুনিয়ার স্বার্থ আছে, পয়সার স্বার্থ
রাজনীতির স্বার্থ, দুনিয়ার ক্ষমতার স্বার্থ, যে কোনো স্বার্থ আছে সেই জন্য 14 বার দিন টেলিফোন করছেন, 14 বার তার সাথে যোগাযোগ করছেন, আর পাইতারা করছেন তার সাথে খাতির জমাবার। কেউ খাতির করতে চায় না, আপনি তার সাথে খাতির রাখছেন, কিন্তু দিনের স্বার্থে বাবা মায়ের হক আল্লাহর পরে, রসুলের পরে, আর তারপর আত্মীয় স্বজনদের বড় হক রয়েছে, তাদের সাথে যোগাযোগ করছেন না কেন? যে তারা আপনার চাইতে সবাই নিচে আছে, আপনি তাদের তোয়াক্কা করেন না, ধার ধারেন না। কি প্রয়োজন তাদের সাথে? তাদের সম্পর্ক রাখলেই বা কি না রাখলে কি? তারা যদি খারাপ আচরণ করে তো ভালো করবেন আপনি, কারণ খারাপকে ভালো দিয়ে দূর করতে হয়। পেশাব পায়খানাকে ধুলে পানির প্রয়োজন হয়, পেশাব দিয়ে ধোয়া হয় না। সুতরাং কেউ খারাপ আচরণ করলে আপনি ভালো আচরণ করবেন। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে। সহিহ বুখারী 5527 নম্বর, সহিহ মুসলিমে 4639 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। এই হাদিসটি এক জায়গায় শুধু আসেনি, বুখারীর 4-5 জায়গায় হাদিসটি এসেছে। জি, এক জায়গাতে আমি নোট করেছি, কিন্তু 4-5 জায়গায় হাদিসটি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা ইউবসাতাল্লাহু ফি রিজকিহি, কেউ যদি পছন্দ করে, কোন রিওয়ায়াতে আহাব্বা রয়েছে, কোন রিওয়ায়াতে সাররাহু, কেউ যদি আনন্দিত হয়, সাররাহু, আহাব্বা কেউ যদি পছন্দ করে কি, যে তার রিজিককে আল্লাহ প্রশস্ত করুক, শরীর সুস্থ, মানসিক অবস্থা, এলেম, আপনার টাকা পয়সা, আপনার বাড়িঘর, আপনার স্ত্রী, আপনার পরিবার, এই দিক থেকে আপনি প্রশস্ত জীবন পেতে চান, আপনি প্রাচুর্য পেতে চান, ওয়ায়ুনসা লাহু ফি আসারিহি, আর তার আয়ু বৃদ্ধি হোক, এটা যদি চায়, তাহলে দুটো জিনিস কি চান আপনি? বেশি দিন বাঁচতে চান সুস্থতার সাথে, এবং আপনি রিজিক বেশি চান, রিজিকের প্রশস্ততা চান। ফালিয়াসেল রাহেমাহু, আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক বহাল রাখে, আত্মীয়দের খোঁজ খবর নেবেন। অনেকে পয়সার আপনার ধার ধারে না, পয়সার প্রয়োজন নেই, আপনার কাছ থেকে একটা গিফটও না দিলেও চলে, কোনো ব্যাপার না, কিন্তু তারপরে আপনি যোগাযোগ রাখবেন। তারপর অনেক সময় ভুল বোঝাবুঝি হইতে পারে, আর মনোমালিন্য হইতে পারে, আপনার সময় নেগেটিভ চিন্তা করতে পারে। এগুলো দূর করার বেশ কিছু ইসলামিক তরিকা আছে। সামান্য একটু হাদিয়া দিলে, একটা আতর দিলে, একটা টুপি দিলেই, এটা ভালো কিছু দিলেই, অথবা দেখা করতে চলে গেলেন আপনি, একটু গরিবদের আপনি সাহায্য করছেন, আপনি দেখবেন যে মানুষ সবাই মহব্বত করে আপনার সাথে। যাদের কুধারণা আপনার সম্পর্কে ছিল, নেগেটিভ চিন্তা করতো, যে অহংকারী হয়ে গেছে, তো এই হয়ে গেছে, সে হয়ে গেছে, সবার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে, সবাই আপনাকে ভালো মনে করবে। আল্লাহ যেন বোঝার আমল করার তৌফিক দান করেন। 7 নম্বর রিজিক বৃদ্ধির উপায় হচ্ছে যে হালাল রিজিক তলাশ করবেন, হারামের ধারে কাছেও যাবেন না। যেখানে সন্দেহ আছে সন্দেহ যাবেন না। যখনই হারামের সংমিশ্রণ হয় হালালে, হালাল রুজি, ওতে 10টা 5টা টাকা যদি আপনার হারাম ঢুকে যায়, তখন সেটা হচ্ছে ক্যান্সারের মতো। ক্যান্সার যদি কোথাও শরীরে হয়ে যায়, তাহলে গোটা শরীরে ছড়িয়ে সুস্থ শরীরকে সবকে ধ্বংস করে ফেলে। খবরদার এমন সুযোগ দেবেন না আপনি আপনার জীবনে, যে সামান্য একটু লোভ সামালিতে পারলেন না, আপনি 2000-3000 বেতন পাচ্ছেন, আর তাতে আপনি 10-20 টাকা, হয়তো 50 টাকা, 100টা রিয়াল আপনি হারাম ঢুকিয়ে ফেললেন, আপনি সব বরবাদ করে ফেললেন, আপনি সব বরবাদ করলেন। আমরা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরা, দুনিয়া হচ্ছে খুব সুস্বাদু। হলুয়া, হলুয়া মানে হালুয়া থেকে, খুব মিষ্টি, দুনিয়া খুব মজা, পয়সা এত মজা, ছোট বাচ্চা, 1 বছরের বাচ্চা ছো মেরে পয়সা আপনার কাছ থেকে নিয়ে নেবে, নেবে না, অত বুঝে না, পয়সার মূল্য বুঝে না, কিন্তু ওই যে প্রাকৃতিকভাবে পয়সার আসক্ত। তো দুনিয়া হচ্ছে বড়ই মিষ্টি, সুস্বাদু, খাদেরাতুন, এবং সবুজ, সবুজ দেখতে মজা লাগে, সবুজ দেশ, সবুজ শ্যামল ঘাসপালা দেখতে খুব ফসল। ফামান আখাযাহা বিহাক্কিহা, যদি দুনিয়া আপনি ন্যায্যভাবে আপনি হাসিল করেন, বারাকাল্লাহু লাহু ফিহা, আল্লাহ ওতে বরকত দেবেন। আপনি যদি ন্যায্য অধিকার নেন, হালাল যদি গ্রহণ করে রিজিক, তাহলে আল্লাহ ওতে বরকত দেবেন। আর রুব্বা মুতাখাওয়িদিন ফি মালিল্লাহি ওয়া রাসূলিহি লাহুন নারু ইয়াওমা ইয়ালকাহ, আর বহু মানুষ আছে যারা আল্লাহর দেওয়া ধন সম্পদে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বাইতুল মাল থেকে দিচ্ছেন, বা বাইতুল মালে যা কিছু রয়েছে, অর্থাৎ সরকারি সম্পদ, যেগুলি সরকারি সম্পদ বলতে রাষ্ট্রীয় সম্পদ, যেগুলি জাতীয় সম্পদ, যেগুলি
এগুলির ক্ষেত্রে যারা স্বেচ্ছাচারিতা করে, যেহেতু তার কাছে আমানত, সরকারি আমানত রাখা আছে, অথবা গ্রামের সর্দার মণ্ডল মাতব্বর তাদের কাছে গ্রাম্য আমানত কিছু রাখা আছে, আমাদের সমাজে যেমন নাই ফেতরা আর কোরবানি চামড়ার পয়সা রাখা আছে, মসজিদ মাদ্রাসার আমানত পয়সা রাখা আছে, ইয়াতাখাওয়াজুনা ফি মালিল্লাহ, কিন্তু এগুলো নিয়ে স্বেচ্ছাচারিতা করে, খেয়াল খুশি নয় ছয় করে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহর সাথে যেদিন মোলাকাত হবে সেদিন জাহান্নাম রয়েছে, লাহুন নার, জাহান্নামে যেতে হবে। সুতরাং হারাম খেলে, হারামের সংমিশ্রণ ঘটালে বরকত নষ্ট হয়ে যাবে আর আখিরাতে জাহান্নামে যেতে হবে। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, তাবরানীতে রয়েছে, সিলসিলা সহিহ 1592 নম্বর হাদিস। আল্লাহু আলাম হাদিসটিকে সহিহ বলেছেন। সর্বশেষ 8 নম্বর বরকতের উপায় হচ্ছে আয় বুঝে ব্যয় করা। আপনি আপনার অর্থনীতিকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করবেন আপনি, এবং ধন সম্পদ আপনার কাছে আমানত, আল্লাহর আমানত, যেখানে খরচ করার প্রয়োজন সেখানে খরচ করবেন। কতটা খরচ করা উচিত আর কতটা করলে অপব্যয় হয়ে যায়, অথবা কতটা করলে কৃপণতা হয়ে যায়, এই দুটোই জানতে হবে নাকি। এমন হবেন না যে কৃপণতার পর্যায়ে পৌঁছে গিয়ে আপনি বখিল কৃপণদের লিস্টে হাসরের মাঠে আপনার নাম আসে, আর যে ফরজ অজেবের ক্ষেত্রে খরচ করছেন না আপনি, কৃপণতা করছেন। আর এমন নয় যে পয়সা হয়েছে সেই জন্য আমি যা ইচ্ছা তাই করব, যেমন ইচ্ছা তেমন খাবো, আর ডানে বামে খোঁজ খবর নেওয়ারও নেই, কেউ পাশে খেতে পায় না। আর আপনি প্রতি সপ্তাহে 2 বার 1 বার তো আপনাকে ভালো একটা ভিআইপি ওইরকম হোটেলে বসতে হবে, আর আপনাকে ওই আপনার বাইরে থেকে আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের কফি খেতে হবে, 25 টাকা থেকে 40 টাকা এইসব কফিগুলো খেতে হবে, আর আপনাকে বিভিন্ন জায়গায় এই খরচ করতে হবে। আর তারপরে আজকাল তো ফ্যাশন হয়েছে খাওয়ার চাইতে বেশি ছবি তোলা, ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায়, আমি কেমন জীবনযাপন করি দেখো, আমি রাজুকে জীবনযাপন করছি। এগুলো সব বরকতকে নষ্ট করে দেয়। তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যেমন টাকা পয়সার আয় ইনকাম রয়েছে সে অনুযায়ী খরচ করবেন। চাদর যতটা লম্বা ততটা লম্বা করবেন। এখন আপনার 2000 রিয়াল বেতন, আপনাকে আগে এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে। একটা বেশি গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ নয়, তিনটার মাঝে পার্থক্য জানতে হবে। বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বরে ফরজ, গুরুত্বপূর্ণ সুন্নাত, সুন্নাতের পর্যায়ে এটাকে ফেলেন। আর যেটা গুরুত্বপূর্ণ নয়, যদি অপচয় চলে যায় তো হারাম না যায়। আর যদি অপচয় না যায় মাঝে মধ্যে হইল তাহলে বৈধ, তাতে নেকি পেলেন না। সেটা যদি আগে করেন তাহলে এইখানে খেয়ে দে টাকা পয়সা শেষ করে দিলেন, আর তারপরে তখন দেশে কিছুই নিয়ে যেতে পারলেন না, খালি হাতে 5 বছর 10 বছর পরে, আর দেশে আপনি বা হয়তো কৃপণতা করে সব দেশে পাঠাচ্ছেন, আর এদিকে নিজেকে কষ্ট দিচ্ছেন অথবা নিজের পরিবার আছে তাদের কষ্ট দিচ্ছেন, সেটাও চলবে না। রব্বুল আলামিন কোরআনে কারিমে এই নীতিমালা বেশ কিছু আয়াতে আমাদেরকে শিখিয়েছেন। তার একটি আয়াত সূরা বনী ইসরাঈল, সূরাতুল ইসরা আয়াত নম্বর 29, আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি তোমার হাতকে তোমার গলার সাথে একবার গুটিয়ে রাখে না। এমন বকিলের বকিল কৃপণ যে একবারে হাত গুটিয়ে রেখেছে, খরচই করে না, দান সাদকাও করবে না, যাকাতও ঠিকভাবে দেয় না, আর যেগুলো ফরজ দায়িত্ব বাবা মায়ের ক্ষেত্রে, স্ত্রীর ক্ষেত্রে, ছেলে মেয়েদের, সেটাও ঠিকভাবে আদায় করে না। ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতে, আর দুটো হাতকে একবার এইভাবে সম্প্রসারিত করে দিও না, একেবারে উন্মুক্ত করে দিও না, যা আসছে মাসে যা আসছে তাই খেয়ে দিয়ে শেষ, এমনটা করবেন না ফিলিপাইনিদের মতো, ওদের মতো করবেন না। আর কিছু আমাদের দেশীয় বখিল কৃপণ, এমন কৃপণ আছে 1 টাকা এদিক ওদিক যেতে দেবে না, ভালো ইনকাম করছে 2000-3000, তারপরেও যদি কোথাও বন্ধু বান্ধবের আশেপাশে কোথাও যায়, ইসলামিক সেন্টার আসে, দেখে যে কেউ ফ্রিতে চা খাওয়ায় কিনা, ফ্রিতে একটা কফি কোথাও পাওয়া যায় কিনা, কেউ খেতে ডাকে কিনা, না না না, এত একবারে নিচে নামবেন না। জি, তো আল্লাহ বলছে ওয়ালা তাবসুতা কুল্লাল বাসতে, একবার হাতকে লম্বাও করে দিও না, এত প্রশস্ত করে দিও না, ফাতাকুদা মালুমান মাহসুরা, না হলে তিরস্কৃত
আর তারপরে লাঞ্ছিত হয়ে তুমি বাড়িতে বসে থাকবে। এতদিন কাজকর্ম করলে দেশে গিয়ে আবার ওই লেবারি করতে হচ্ছে। হ্যাঁ, দেশে গিয়ে কিছুই ব্যালেন্স নিয়ে আসেননি, এমনটা যেন না হয়। হ্যাঁ, অপচয়ও না হয়। আর যদি কৃপণতা করেন তার ক্ষতির দিকটা অনেকে বোঝেন না, যা বাঁচাইলাম তো ভালোই, তো সবই তো দেশে পাঠাইলাম, অনেক কিছু করেছি, হ্যাঁ ধন সম্পদের পাহাড় তৈরি করেছি। আরে হঠাৎ করে বিশাল বাড়ি করলেন, ভিল্লা তৈরি করলেন আর টাওয়ার তৈরি করলেন, তারপর হঠাৎ করে মালাকুল মত নিয়ে চলে গেল। আক্ষেপের শেষ, যে হায় রে কিছুই ভোগ করতে পারলাম না রে। হ্যাঁ, নিজের জীবনটাকে এত কষ্ট দিয়েছি, নিজের স্ত্রীকে ছেলেমেয়েকে এত কষ্ট দিয়েছি, খেয়ে না খেয়ে থেকেছি, আর ফিরি খাওয়ার চেষ্টা ধান্দা করেছি, সব টাকা দিয়ে এই বাড়ি ঘর বানালাম, একটা মাসও বাস করতে পারলেন না, একটা বছরও থাকতে পারলেন, লাভ কী হলো? তো আপনি কি বড় আক্ষেপ করবেন আপনি? তো বখিলি তো কৃপণত আক্ষেপ রয়েছে, আর আক্ষেপ রয়েছে কিসে? বেশি অপচয় করলে, অপচয়কারী শয়তানের ভাই। অপচয় করলে বরকত চলে যায়। আল্লাহ যেন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন, রুজিতে আল্লাহ বরকত দান করেন এবং বরকতের সারি উপায়গুলি আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বরকত পরিপন্থী যত কিছু রয়েছে সেগুলিতে আমাদেরকে মুক্তি লাভের তৌফিক দান করেন।